যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীবাসীকে এটা জানিয়ে দিলেন যে মানুষকে কষ্ট দেওয়া যায় না, আজ সেই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়। ভারতের মুম্বাইয়ের দুই কুলাঙ্গার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আঘাত করেছে। তারা এটা বোঝাতে চায় যে আমরা রাসূলের বিরুদ্ধে কথা বলবো আর সারা দুনিয়ার সব মুসলমানেরা বসে বসে দেখবে, আঙ্গুল চুষবে। এটা কখনো হতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, অর্থাৎ রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলকে নিয়ে যে ব্যঙ্গ করবে তার শাস্তি হচ্ছে তার মাথাকে গর্দান থেকে আলাদা করে দাও। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমানেরা আমরা বসে থাকতে পারি না, কারণ এইটা আমাদের একটা এমন বিষয় যে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে কথা বলবে আর মুসলমান ঘরে বসে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। কারণ এটা একটা আমাদের হৃদয়ের স্পন্দন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার সন্তানাদি, মা বাবা, এমনকি সারা দুনিয়ার সব মানুষের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট প্রিয় হবে। এই জন্য আমরা বলতে চাই, ভারতের মুম্বাইয়ের যেই দুই কুলাঙ্গার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আঘাত করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক, নতুবা আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ টু মুম্বাই লং মার্চ করব এবং সেই মোদিকে আমরা বলে দিতে চাই যে তুমি তোমার যে বিজেপি দল আছে তাদের যেই দুইজন কর্মকর্তা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, যে বেয়াদবির কারণে সারা দুনিয়ার সমস্ত মুসলমান আজ জেগে উঠেছে। হয়তোবা তুমি তাদের শাস্তির ব্যবস্থা করো, নতুবা আমরা ভারতকে খান খান করে দেব।